ইউক্রেনের উপর রাশিয়ার হামলার সঙ্গে সঙ্গে একটি নাম নতুন করে আলোচনায়, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অনেকেই শুনলে অবাক হবেন, এখন যে রাষ্ট্রনেতা পরাশক্তি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালেন তিনি ছিলেন একজন কমেডিয়ান, ছিলেন রূপালী পর্দার নায়ক, অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমা ও সিরিজে। যে কৌতুক অভিনেতা সারা জীবন মানুষকে হাসিয়েছেন, তিনি এখন যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। মজার ব্যাপার হলো, তিনি একটি সিরিজে রাষ্ট্রনেতার চরিত্রে অভিনয় করে তা বিপুল জনপ্রিয়তা পায়। পরে সত্যি সত্যি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ান এবং 2019 সালে ইউক্রেনের প্রেসিডেন্টও নির্বাচিত হন। 44 বছর বয়সী এই রাষ্ট্রনায়ক তার ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেতা হিসেবে। মাত্র 17 বছর বয়সে কমেডিয়ান হিসেবে তার অভিনয়ে হাতেখড়ি। ভলোদিমির জেলেনস্কিকে এরপর দেখা গেছে একাধিক টেলিভিশন শোতে, তখনই পেয়েছিলেন জনপ্রিয়তা। এরপর সুযোগ পান সিনে পর্দায়। 2019 সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা লাভ ইন দ্য বিগ সিটি। এরপর একে একে অভিনয় করেছেন অফিস রোমান্স, আওয়ার টাইম সহ মোট 8টি সিনেমাতে। 2018 সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ার পর অভিনয় ছেড়ে দেন। তার সবশেষ সিনেমা 2018 সালে মুক্তি পায়, নাম আইয়ু হিশি।